আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে কিছু অ্যাডভান্স ফিচার দেখাবো। যেমন আপনার কাছে কোনো পিডিএফ ফাইল রয়েছে যেটি আপনি আপনার ইউজারদেরকে দেখাতে চাচ্ছেন, সেটি আপনি আমাদের এটি একাডেমি সফটওয়্যারের ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই করতে পারবেন। অথবা আপনার কাছে কোনো ইউটিউব ভিডিও বা কোনো ভিডিও রয়েছে যেগুলো আপনি আপনার প্রতিষ্ঠানের পরিচিতিতে দিতে চাচ্ছেন, খুব সহজে আপনি সেগুলো দিতে পারবেন। সেজন্য আমি চলে যাচ্ছি আর্টিকেলসে, তারপর প্লাস আইকনে ক্লিক করছি। প্রথমে শিরোনাম দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি জামিয়া মাদানিয়ার পরিচিতি, তারপর বিষয় পরিচিতি, লেখক দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজের প্রয়োজন অনুযায়ী এখানে লিখে নেবেন। তারপর আপনার কন্টেন্ট এখানে লিখুন। আমি জাস্ট একটি লেখা পেস্ট করে দিচ্ছি, কিপে ক্লিক করছি, তাহলে যেমনটি ছিল তেমনই থাকবে। আমার এই প্যানেলটি ছোট হয়ে গিয়েছে, তাই আমি একটু বড় করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর আমি এই যে এখানে ক্লিক করছি, তাহলে এটি বড় হয়ে যাবে। তারপর আমি F11 একবার ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমার এটি ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি এখানে চলে এসেছে। লেখাটি মোটা করার জন্য বা বাঁকা করার জন্য ইত্যাদি বেসিক অপশনগুলো নিশ্চয়ই আপনারা জানেন, সেগুলো আমি দেখাচ্ছি না। আমি জাস্ট অ্যাডভান্স ফাংশনগুলো আজকে দেখাবো। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে আমি যে কোনো লিঙ্ক এখানে আমি দিতে পারবো। যেমন আপনার ওয়েবসাইটের একটি লিঙ্ক রয়েছে, আমি একটি লিঙ্ক কপি করে নিয়ে আসি। যেমন আমি মাসিক আল কাউসারের এই লিঙ্কটি কপি করে নিয়ে আসলাম। তারপর আমি এখানে লিঙ্কে ক্লিক করছি। আমি ইউআরএল সেই কপি করা লিঙ্কটি দিয়ে দিলাম। তারপর আমি টেক্সটে লিখে দিচ্ছি মাসিক আল কাউসার, আমি এটি দিয়ে দিলাম। ক্লাস নেম আমি দিচ্ছি না। ওপেন ইন এ নিউ ট্যাব আমি দিয়ে দিলাম যে নতুন একটি ট্যাব ওপেন হবে। তারপর আমি ইনসার্টে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন মাসিক আল কাউসার, তারপর নিচে একটি দাগ রয়েছে, সেটি এখানে চলে এসেছে। এখন আমি যদি প্রিভিউ দেখাই তাহলে কেমন হবে? প্রিভিউ দেখার জন্য ডান পাশের এই যে চোখের মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাকে প্রিভিউ দেখানো হচ্ছে যে আমার লেখাটি কমপ্লিট হওয়ার পর কেমন দেখাবে। এখন আমি যদি মাসিক আল কাউসার এখানে ক্লিক করি, তাহলে সরাসরি আমি সেই পেজে চলে যাচ্ছি। এভাবে আপনি যে কোনো লিঙ্ক আপনার ওয়েবসাইটের পরিচিতিতে দিতে পারেন। তারপর আমি দেখাচ্ছি কিভাবে আপনি একটি পিডিএফ ফাইল আপনার ওয়েবসাইটে দিবেন। সেজন্য আমাকে চলে যেতে হবে ডান পাশের এই যে ইনসার্ট ফাইল, এখানে ইনসার্ট ফাইলে ক্লিক করার পর আমার কাছে ইউআরএল চাচ্ছে এবং টেক্সট চাচ্ছে। আমি ইউআরএল, আমার একটি ফাইল আমি গুগল ড্রাইভে আপলোড করে নিয়েছি, সেখান থেকে কপি করে নিয়ে আসতেছি। যেমন আমি এটিকে কপি করে নিয়ে আসছি, শেয়ার, তারপর আমি এখান থেকে লিঙ্কটি কপি করে নিচ্ছি। এখানে আমি আমার লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। তারপর টেক্সট এখানে কি দেখানো হবে, আমি দিয়ে দিচ্ছি ইংরেজি শেখার নিয়ম। তারপর আমি ইনসার্টে ক্লিক করছি। এখানে ইংরেজি শেখার নিয়ম এটি চলে এসেছে। এখন আমি যদি প্রিভিউয়ে যাই, তারপর ইংরেজি শেখার নিয়ম এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমাদের পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনি আপনার লিখিত যে কোনো পিডিএফ ফাইল আপনাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দিতে পারেন, যেখান থেকে ক্লিক করে ইউজাররা আপনার পিডিএফ ফাইলটি পড়তে পারবেন। এখন আমি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। ঠিক এমনইভাবে আপনি চাইলে ইমেজগুলো ইনসার্ট করতে পারেন, একই নিয়ম। আমি এখন ভিডিওর বিষয়টি দেখাচ্ছি যে কিভাবে আপনি আপনার লেখাতে ভিডিও শো করতে পারবেন। ভিডিও শো করার জন্য এখানে ক্লিক করব। তারপর লিঙ্কও দেওয়া যেতে পারে অথবা এমবেডেড কোডও দেওয়া যেতে পারে। আমি লিঙ্ক দিয়ে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের তানজিম আইটি ইউটিউব চ্যানেলে। এখানে যাওয়ার পর আমি একটি ভিডিওর লিঙ্ক কপি করে নিচ্ছি, উপর থেকে কপি করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি ইনসার্টে ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি এখানে চলে এসেছে। আমি যদি প্রিভিউ দেখি তাহলে এরকম দেখাবে। আপনার ইউজাররা চাইলে এখানে ক্লিক করে ভিডিওটি ওপেন করে দেখতে পারবেন। আমি কেটে দিচ্ছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। চাইলে আপনি সরাসরি এই পেজটি প্রিন্টও করতে পারেন, প্রিন্টে ক্লিক করে, তাহলে আপনার সরাসরি বিষয়টি প্রিন্ট হয়ে যাবে। আমি কেটে দিচ্ছি। এখন আরেকটি অ্যাডভান্স ফাংশন দেখাচ্ছি, সেটি হচ্ছে টেবিল। টেবিল বানানোর জন্য আপনি এখানে টেবিলে ক্লিক করুন। তারপর আপনি যতগুলো রো কলাম নিতে চান সেগুলো ক্লিক করে দিন। এখন আপনার এখানে খুব সুন্দর একটি টেবিল তৈরি হয়ে গিয়েছে। আমি এটিকে একটু ছোট করে নিচ্ছি। তারপর আপনি এই যে বিভিন্ন ফাংশন রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।